মহিলা মঙ্গল সমিতি। আজকে তারিখ 5/6/2024। আমাদের এক দাদু, খুব গরিব মানুষ, অসহায়, আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা পরিবার হিসাবে আমরা মুর্শিদাবাদ থেকে ডোনার এনে ওনার রক্ত করে দেওয়ার ব্যবস্থা নিলাম। এবং এই পেশেন্টটা ভর্তি আছে, খুব অসহায় এবং খুব গরিব এবং মৃত্যুর মুখে লড়াই করছে। রক্তর জন্য ওনার অপারেশন হচ্ছিল না। তো আমরা এই রক্তটা করে দিতে পেরে নিজেকে ধন্য জানাচ্ছি বা নিজেকে গর্বিত মনে হচ্ছে। এবং যিনি রক্তটা দিয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ যে এক দিদির পাশে দাঁড়ালেন। এবং আমরা পেশেন্টের রুগীর স্বামীর কাছে জেনে নেব যে আপনাকে কেমন লাগলো রক্তটা পেয়ে? খুব ভালো লাগলো। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হলো গোবিন্দপাড়া। আর থানা চাঁচল? থানা চাঁচল। তো আমাদের মালদা ব্লাড ব্যাংকে এসে উনি আমাদের মুর্শিদাবাদ থেকে রক্ত দিয়েছেন। আমি চাইবো উনি আরও দীর্ঘজীবী থাকেন এবং সুস্থ থাকেন। এবং আমরা একটাই বার্তা দিতে চাইছি যে প্রত্যেকটা পরিবারে যেন একটা করে রক্তযোদ্ধা তৈরি হয়। কারণ যে আমরা বিয়ের অনুষ্ঠানে বা বিয়ের সময় অনেক আত্মীয় স্বজনকে পাই, কিন্তু যখন একটা কোনো বোন বা দিদি রক্তর জন্য যখন মৃত্যুর মুখে লড়াই করে, সেই সময় কিন্তু আমরা আত্মীয় স্বজন বা সেই পরিবারগুলোকে পাই না, সেই মানুষগুলোকে পাই না। তো আমি একটাই কথা বলবো যে যারা পরিবারের মধ্যে আত্মীয় স্বজন আছেন বা যারা রিলেটিভের মধ্যে আছেন, আপনারা যেভাবে বিয়ের অনুষ্ঠানে যেভাবে সামিল হচ্ছেন, একটা বোন দিদি যখন রক্ত লাগবে তখন আপনারা সামিল হন, তাহলে একটা দিদি বা বোনের অনেক উপকার হবে। আর এটাকেই বলা হয় আপন পরিবার। তো আপনারা সেই কাজটা করছেন না, আমরা অনুরোধ করব যে আপনারা সেটার দিকে লক্ষ্য রাখুন। আর রক্তদান জীবনদান, এটা আমরা সবসময় জেনে আসি। আর আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে সবসময় আমরা এই বার্তা দেওয়ার চেষ্টা করি এবং এই ভিডিও করে আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যে আপনারা যেন সবাই সচেতন হন, জাগরণ হন এবং নিজের প্রত্যেকটা বাড়িতে একটা করে রক্তযোদ্ধা তৈরি করুন। কারণ রক্তদান জীবনদান। তো আমি চাইবো যে এরপর থেকে কোনো সমস্যা হলে, ট্রিটমেন্ট বা অপারেশন বা কোনো আদার্স কোনো প্রবলেম হলে, আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে ওনার পরিবারের ফ্যামিলির প্রতি আমরা সব রকম সহযোগিতা এবং পাশে দাঁড়ানোর চেষ্টা করি।